সোজা দিয়েছে কি রেশিওতে কোশ্চেন গুলো ম্যানুপুলেট করতে হয় বেশি, মানে ক্যালকুলেট করতে হয় না, তো রেশিওতে তোমাদেরকে উল্টো পাল্টা কোশ্চেনটাই ঘুরিয়ে দিচ্ছে যাতে মিস্টেক হয়ে যায়। চলো দেখো 42 নম্বর দেখো। আচ্ছা বলছে ইন এ স্টক অফ টু প্রোডাক্ট এ বি ইনিশিয়ালি 80% of the total stock was product A. If 20 kg product A and 8 kg product B were taken out from the stock, then the ratio of the product A to product B in the stock changed to 9:2. What was the total stock in kg in bracket? দেখো বলা হয়েছে একটা স্টক রয়েছে, সেই স্টকের রেশিও কি রয়েছে, এর যেটা রয়েছে সেটা ইনিশিয়ালি 80% টোটাল প্রোডাক্ট। মানে প্রথমে দেখো ইনিশিয়ালি যা ছিল প্রোডাক্ট তার মধ্যে এর ভাগ ছিল 80%, তার মানে বির ভাগ কত ছিল 20%, হ্যাঁ কি না? বলছে তারপরে কি হয়েছে, এ যেটা রয়েছে নিজের প্রোডাক্ট থেকে 20 কেজি বের করে নিয়েছে, বি যেটা রয়েছে সে 8 কেজি বের করে নিয়েছে, তারপরে রেশিও হয়ে গেছে 9। বলছে স্টার্টিং টা কি রেশিও ছিল বল, মানে স্টার্টিং তে টোটাল রেশিও না, স্টার্টিং তে টোটাল কত ছিল স্টক, টোটাল স্টক সরিয়ে দাও কোশ্চেনটা। দেখো এটা কত খুবই সোজা রয়েছে এই কোশ্চেন। বলছে স্টার্টিং তে এ আর বি প্রোডাক্ট ছিল, এর 80% ছিল, তাহলে বি নিশ্চয়ই 20% ছিল। কাটাবে তো কি হয়ে যাবে, এক আর এটা কাটলে 4, 4:1, ঠিক আছে, 4:1 ছিল এ আর বি। তারপরে বলা হয়েছে পরে ঘটনাটা কি করেছে, পরে এরা বের করে নিয়েছে কত বের করেছে। তো তার জন্য আমাকে জানতে হবে কিভাবে, এটা তো রেশিও রয়েছে। তো সাপোজ এটা টোটাল যেটা এর কাছে রয়েছে 4x আর এটা রয়েছে x, ঠিক আছে, এ 20 কেজি বের করে নিয়েছে। তো 4x থেকে কত কেজি বের করে নিয়েছে, 20 কেজি। এ বললাম এক্স কেন দিল, এক্স দিলাম এই জন্য কি দুটোই নোমেরিক্যাল ভ্যালু হয়ে যাবে, এটা কেজিতে রয়েছে এটা ইউনিটতে রয়েছে, তাই জন্য আমি এখানে এক্স লিখে দিলাম, চাইলে ইউনিটও লিখতে পারো, যা খুশি লিখতে পারো। আচ্ছা বি কত বের করেছে নিজে থেকে, এক্স ছিল আগে, 8 বের করে নি। আর তার ফলে কি বলছে কি রেশিও হয়ে গেছে তোমার, দেওয়া রয়েছে 9/2, মানে 9:2, ঠিক আছে, 9:2। তাহলে 9x 9×72, 8x -40, এটা হয়ে যাবে x, এদিকে গেলে 32, মানে এটা মাইনাস প্লাস করলে দেখবে এদিকে এটা যাবে ওইদিকে প্লাস হয়ে যাবে, প্লাস থেকে 40 বাদ চলে যাবে 32, x এর ভ্যালু 32। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে টোটাল কত, টোটাল কত, টোটাল 5x। তো ইনিশিয়ালি টোটাল কত ছিল, টোটাল কত ছিল 4x + x, 5x, 5x মানে 5 ইন্টু মানে 160, ঠিক আছে, ক্লিয়ার? তোমাকে বলছে স্টার্টিং তে টোটাল কত ছিল এ আর বি মিলিয়ে। 43 নম্বর। For the ratio of the angle of triangle is 1:4:7, then find the ratio of the largest angle to the smallest angle. Hello, छोड़ी दो 147, 147। দেখো একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেল রয়েছে, সাপোজ এটা 1 রয়েছে, এটা সাপোজ 4 রয়েছে, এটা সাপোজ 7 রয়েছে, রেশিও। তার মানে এটা কি হলো, x, এটা 4x, 4x, এটা 7x, টোটাল মিলিয়ে কত হয়, টোটাল মিলিয়ে 180 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এটাই হলো কি টোটাল মিলিয়ে অ্যাকচুয়ালি হলো 7x, 7x সমান 180। ওকে, ঠিক আছে। তো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে স্মলেস্ট থেকে লার্জেস্ট, স্মলেস্ট থেকে স্মলেস্ট আর লার্জেস্ট এর মধ্যে রেশিও কি হবে, স্মলেস্ট কত 1,
মানে এক্স রয়েছে, লার্জেস্ট কত হয়েছে, 7x রয়েছে, তাই না? আর এটা তো সলভ করার দরকার ছিল না, ফালতু ফালতু আমরা সলভ করলাম, কিছুই দরকার ছিল না। এটা তো সোজাসুজি 1:7 আনসার ছিল লাস্ট। ও তো কিছুই জিজ্ঞেস করেনি, ও দেওয়া ছিল 1:4:7, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল লার্জ স্মলেস্ট টু লার্জেস্ট, দেখো এটা গিভেন ছিল, আনসার জিজ্ঞেস করা এই 1:7, স্মলেস্ট আর লার্জেস্ট এর মধ্যে। আর কি, আমরা তো কিছুই করতাম না, কোনো দরকার নেই বের করার। বুঝতে পারলে কিনা, যাই হোক, বোঝার জন্য বুঝে না। যদি ডিগ্রি চেঞ্জ বের করতে বলতো তাহলে কি বের করতে, 7x বরাবর এত, এক্স বরাবর কত, 4x বরাবর কত, 7x বরাবর কত বের করতে। ঠিক আছে, তো যাই হোক, ওইসব কিছু দেয়নি, এক লাইন মানে সলভ করার দরকার নেই, সোজা 1:7। চলো নেক্সট, 44 টাকা। Average price of the three item of furniture is 15,000. The ratio of their price will find the price of the basic article. ইজি রয়েছে, দেখো আনসার কি হয়ে যাবে, টোটাল রেশিও সাম অফ রেশিও কত হয়ে যাবে, 357, যোগ করে নাও, 357, 15,000 থেকে সব থেকে ছোটটা ভ্যালু বের করতে হবে, বের করতে হবে, সরিয়ে দাও, 15,000 থেকে সব থেকে ছোট ভ্যালু বের করতে হবে, 357। দেখো 3 + 5 + 7 টোটাল কত হবে, এত ইউনিট, এত ইউনিট সমান সমান কত, 15,000 দেওয়া আছে, 15,000। ঠিক আছে, ছোট্ট সব থেকে ভ্যালু কত হয়েছে, তার মানে এটা হলো 3, 5, 8, 7, 15, 15 ইউনিট সমান সমান 15,000, 1 ইউনিট সমান সমান 1,000, সব থেকে ছোট্ট 3 রয়েছে, 3 ইউনিট সমান সমান 3,000। ঠিক আছে, আনসার হয়ে যাবে 43 নম্বর। এই, অ্যান্সারে তো 3,000 নেই, আরে ভুল করলাম, আমার মনে হয়। সব থেকে ছোট্ট জিজ্ঞেস করেছে তো, হ্যাঁ, চিপেস্ট তো অ্যাভারেজ 15, আচ্ছা আচ্ছা 45, আচ্ছা টোটাল অ্যাভারেজ ছিল না, আরে হ্যাঁ আরে না না শুনে না, অ্যাভারেজ, অ্যাভারেজ কি হবে, শোন, অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি, এই তিনটের অ্যাভারেজ মানে এটা হয়ে যাবে অ্যাভারেজ। দেখো এই তিনটের অ্যাভারেজ কত, অ্যাভারেজ আমি অ্যাভারেজ খেয়াল করিনি, আমি টোটাল ভেবেছি। অ্যাভারেজ দেখো, অ্যাভারেজ কি, 1, 2, 3টে জিনিস রয়েছে, 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম, এটা অ্যাভারেজ। তাহলে এইবার তুমি ইজিলি করতে পারবে, এটা হয়ে গেল কত, 15/3, এত ইউনিট সমান সমান কত, 15,000। ওকে, তাহলে এখান থেকে পড়বো 1,000। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সমান সমান কত হয়ে যাবে, 1,000 গুণে 3, 3,000। সব থেকে ছোট্ট ভ্যালু বের করতে হবে, 3 ইউনিট সমান সমান কত হবে, 3 × 3,000 মানে 9,000। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারলে কিনা, অ্যাভারেজ এবার, হ্যাঁ স্যার। অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজের জন্য আমি টোটাল দেওয়া আছে। ওকে, চলো দেখো 45 নম্বর দেখো। স্যার, যারা কোয়েশ্চেন গুলো বানায় তারা জানে যে এগুলো সহজ অঙ্ক, তো ওই জন্য স্টুডেন্টরা ভুল করবে, মানে ওরা এইভাবেই সেট করে দেখো অ্যাকচুয়ালি ইচ্ছা ভুল, করে। ভুল স্টুডেন্টরা করতে পারে, কিন্তু এই যদি পেপার সামনে থাকতো, বই সামনে, পাতা সবসময় কোশ্চেন, আমি তো কোশ্চেন অ্যাকচুয়ালি দেখছি না, বইটা গুছিয়ে রেখে দিয়েছি, না না, তোমাদের কোশ্চেন স্ক্রিনে আপনার দিচ্ছে সাথে ওটাই। সাথে স্যার আমিও তো ভুল করেছি ফার্স্টে। হ্যাঁ হবে, অবশ্যই ভুল করতেই পারো, কিন্তু যদি কোশ্চেন সামনে থাকবে তাহলে খুব বেশি ভুল হবে না, কারণ যতগুলো ভুল হয়েছে ওটাই লাস্টে কি লেখা আছে ভুলে গেছি, অনুমানে আনসার বের করছি আর। 45 নম্বর দেখো। তো অ্যাকুরেসি চলে আসবে, বই সামনে থাকলে এসব ভুল হবে না, মানে কোশ্চেন সামনে থাকবে, তোমাদের আশা করি ভুল হওয়ার দরকার নেই, কারণ কি ওখানে কোশ্চেন তো সামনেই রয়েছে। দেখো ABC শেয়ার দ্য ক্যাশ প্রাইস অ্যামং দেমসেলফ ইন দ্য রেশিও অফ 3, আচ্ছা ABC যেটা রয়েছে ক্যাশ প্রাইস, সে শেয়ার করেছে রেশিও থেকে কত, 3, 5, মানে 3, 5, 7 রেশিও, বলতে সি পাচ্ছে কত, 49,000,
ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভ বাই এ এন্ড বি টুগেদার। এ আর বি টোটাল কত পায়, ঠিক আছে। সি পাচ্ছে 49,000, রেশিও কত রয়েছে 3:5:7। চলো সরিয়ে দাও, এ আর বি কত পাবে? 3:5:7। এ বি সি 3:5:7। এ 7 ইউনিট পাচ্ছে, তার মানে এ 7 ইউনিট পাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এ পাচ্ছে কত? 49। 49, তো 7 দিয়ে কেটে দাও, 7 7 7,000, এ 7,000 পাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে এ আর বি কত পাচ্ছে। এ আর বি কত আছে? 8 ইউনিট। 8 ইউনিট সমান সমান কত? 8 গুণ 7,000, 56,000 আছে, ঠিক আছে। চলো নেক্সট নাম্বার। 46 বলছে মেকানিক পার্ট অফ এর মেশিন ইজ মেড অফ দ্য মিক্সচার অফ কপার জিঙ্ক অ্যান্ড lead। কপার জিঙ্ক আর সীসা দিয়ে ওটা তৈরি রয়েছে, ঠিক আছে। তার রেশিও রয়েছে 13:6:1। if the weight of the zinc is the part is 19 কেজি, বলছে এর মধ্যে জিঙ্কের পার্ট রয়েছে কত রয়েছে 19, মানে 6 ইউনিট সমান সমান 90। হোয়াট উইল বি দ্য টোটাল ওয়েট অফ দিস পার্ট? টোটাল ওয়েট কত রয়েছে? আমিও তো জিঙ্ক ঠিক লিখছি না, মুখে মুখে করো। 13, 6 আর 1 কত হয়ে যাবে টোটাল? 13, 6, 19, 1, 20, 20 ইউনিট হবে। তার মানে আর জিঙ্ক কত রয়েছে 6 ইউনিট, 6 ইউনিট সমান সমান কত দেওয়া রয়েছে 90। চলো সরি দাও। কপার জিঙ্ক লিড 13, 6, 1, এটা রয়েছে, এটা সমান সমান রয়েছে 90, ঠিক আছে। 1 সমান সমান কত হয়ে যাবে? টোটাল বলছে কত রয়েছে, টোটাল টোটাল কত হয়ে যাবে? 20 ইউনিট। 20 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 20 × 15, 15 × 2 = 30, 300। 300 কি কেজি? ঠিক আছে। 13, 6, 19 আর 1, 20, 20 ইউনিট টোটাল রয়েছে। টোটাল জিজ্ঞেস করা হয়েছে। 47 নম্বর। বলছে ডিভাইড 1162 এ বি সি রেশিও অফ, এটা তো সবাই করতে পারবে। 1162 টাকাকে এই রেশিওতে ডিভাইড, সবাই কে কত পাবে? 35, 28, সরিয়ে দাও। দেখো এ বি সি 35, এ পাচ্ছে 35, এ পাচ্ছে 28, এ পাচ্ছে 20, আর সব মিলিয়ে 1162 টাকা হচ্ছে। তো তুমি বলতেই পারো সব মিলিয়ে কত হচ্ছে অ্যাকচুয়ালি, বলবে কত হচ্ছে। একে 2 দিয়ে দাও, দিয়ে একে 2 দিয়ে দাও, তাহলে 30, 30, 60, আর 60, 2, 62, 62 বেড়ে যাচ্ছে। ঠিক বলছি কি? 83, 83, 83 টোটাল 83 ইউনিট। 63 আর 20, 83, 83 ইউনিট সমান সমান কত? 1162। ঠিক, 1 ইউনিট সমান সমান কত বেরোবে? কাটাকুটি করতেই হবে, কিছু করার নেই। দেখো কতবারে যাবে 1162, কতবারে যাবে? 83 দিন একবারে তো যাবে। 83, 17, 16, 16, 32, 31, 332, 332 কতবারে যাবে? 3, 2, 9, 6, 312, 4 বারে যেতে পারে। 4 বারে 83 × 4 কত হবে? 4, 2, 8, 32, 1, 33, হ্যাঁ 4 বারে। তার মানে এটা হলো 14 বারে গেল। 1 ইউনিটের ভ্যালু 14, ঠিক আছে। এবার সবার ভ্যালু বের করে নাও। এ কত হবে? এ হবে 35 × 14। বি কত হবে? 28 × 14। সি কত হবে? 20 × 14। এবার তুমি কি সব বের করতে যাবে? পাগল না হলেও ভালো, এমনি হয়ে যাবে। 14 × 2 = 28, 280। সি যেটাতে 280, কোনটাতে আছে? কিছুটা ইউনিক আছে, তাহলে এমনি সলভ হয়ে যাবে।
কিছু ইউনিক আছে কি? 47 সি, 280 দেখো আছে বি নাম্বার। বি নাম্বারতে এ রয়েছে 449, বি রয়েছে 392, সি রয়েছে 280। তার মানে 490 আর 392, 490 হয়ে যাবে এটা, 392। মানে এটা সলভ করা দরকার নেই। যেটা তোমার সোজা লাগবে সেটা অপশন থেকে সোজা করে নে, ঠিক আছে? কারণ এক একটা সেকেন্ড বাঁচানো দরকার। 48 দাও। এমনি ইউনিট ডিজিট কাজে লাগাতে পারতে হবে। 48 নম্বর দেখো, পড়ো তুমি। কি রয়েছে? What is the sum fruit where the divided among the A, B, C, D in a ratio of 3:4:5:7? 3, 4, 5, 7 রেশিওতে চারজনের মধ্যে ডিভাইড হয়ে এ গট এ পাচ্ছে 192 টা ফ্রুট। হাউ মেনি ফ্রুট এট বি আর সি টুগেদার? তো বি আর সি কত পাবে? ইজি রয়েছে, ঠিক আছে। এ পাচ্ছে কত? তো এ পাচ্ছে 192, মানে এ অ্যাকচুয়ালি 3 ইউনিট পাচ্ছে, 3 ইউনিট সমান সমান 192। বি আর সি কত হয়েছে? বি আর সি 4, 5, 9 ইউনিট হয়েছে। শুনে নাও, সরিয়ে দাও, সোজাসুজি করবে। 3 ইউনিট পাচ্ছে, এ পাচ্ছে 3 ইউনিট, 3 ইউনিট সমান সমান কত? এ পাচ্ছে 3 ইউনিট সমান সমান 190। আর তোমাকে বি প্লাস সি কত রয়েছে? 4, 5। 4 + 5 মানে 9 ইউনিট। 9 ইউনিট সমান সমান কত হবে এটাই জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? তুমি ইজিলি লিখতে পারবে না? দেখো 9 ইউনিট পাবে কি করে? তো এইটাইকে তো 3 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে না? 3 × 3, তাহলে 3 × 3 হলে তো এইটাও 3 দিয়ে গুণ করে দাও, আর কি, হ্যাঁ কি না? লাস্টে যেটাতে রয়েছে ইউনিট ডিজিট 3 × 6, ওটা হবে আনসার। দেখো অপশন নম্বর কততে রয়েছে? 6। দেখে নাও, 576। তা তিনটেতে 6 দিয়ে রেখে দিয়েছে। তাহলে পরেরটা দেখে নিও, নাহলে ভুল করে নাও। 9 × 27 হবে পরেরটা, 3 × 6, তারপরে 9 × 27 মানে 7 হবে। তারপর না ভুল করে নিলে 27 2 থাকবে, তারপরে 3, 2, 5 হবে। বাট পড়া তো সব। চলো 49, 49 দেখো। বলা হয়েছে ফাদার গিভস মানি টু দ্য থ্রি অফ হিজ সন রামু, সামু, দামু। আর রামু, সামু, দামু বাদ দাও, এবিসিডি লিখে দেবো। 7 × 5 = 9 দিচ্ছে। এবার দামু গেট 120 রুপিয়া মোর দ্য সামু। সামু থেকে 120 টাকা বেশি। আচ্ছা সামু কত পাচ্ছে? 5। দামু কত পাচ্ছে? 9। বেশি কত পাচ্ছে? 4 ইউনিট। 4 ইউনিট সমান সমান কত? 120 টাকা। রামু কত পাবে? রামু 7 ইউনিট পাবে। 4 ইউনিট সমান সমান 120 টাকা, বুঝেছো? রামু, সামু, ধামু, চলো সরিয়ে দাও। 7, 5, 9। রামু, সামু, ধামু, 7, 5, 9, ঠিক আছে। ওকে, এটাই ছিল তো, রামু, সামু, দামু। 49, 7, 5, 9, ঠিক আছে। এর দুজন মধ্যে বলছে যা বেশি, এ কত বেশি পাচ্ছে? ধামু। ধামু পাচ্ছে 4 ইউনিট বেশি। 4 ইউনিট সমান সমান বলছে 120 টাকা। বলছে রামু কত পাবে? রামু তো 7 ইউনিট পাবে। 7 × 120/4, 4 × 7, 21, 210 টাকা পাবে রামু। রামু, রামু। চলো ও 50 দেবো।
50 কি বলা হয়েছে দেখো, কি 40 সেমি স্কিল, মানে পুরোপুরি স্কিল মানে টেক হবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বা কোনো একটা প্রফেশনাল হবে, ঠিক আছে, ডক্টর ইঞ্জিনিয়ার যাই স্কিল এরকম হচ্ছে। সেমি স্কিল মানে একটু হালকা, মানে কিছু কিছু টেকনোলজি লেভেল ক্লাস সেটা রয়েছে। আমি তো এরকম বলা হয়েছে 12 স্কিল হয়েছে, 14 সেমি স্কিল হয়েছে, আর 10 আনস্কিল হয়েছে, ঠিক আছে। তুমি এসবকে এবিসি ক্যাটাগরিতে রেখে দাও, ঠিক আছে। মানে এ রয়েছে 12, বি রয়েছে 14, সি রয়েছে 10 জন রয়েছে। তারা মিলে কমপ্লিট একটা জব করছে, আর তারা সবাই পাচ্ছে কত, 13,100, ঠিক আছে, 13,189। দেয়ার ইন্ডিভিজুয়াল বেজিস বলছে, তাদের মধ্যে এক একজনের করে যে রেশিও রয়েছে না, সেটা রয়েছে কত। তো বলছে সেটা রয়েছে তোমার 9:5:4, ঠিক আছে। চলো দেখ, সরিয়ে দাও, 9:5:4। চলো দেখো, স্কিল কে আমরা এ ধরলাম, স্কিল কে আমরা এ ধরলাম, সেমি স্কিল কে আমরা বি ধরলাম, আর যে থার্ড ক্লাস মানে গ্রেড হিসাবে রয়েছে সি ধরলাম। তাদের রেশিও দেওয়া রয়েছে, তাদের রেশিও কত দেওয়া রয়েছে, তাদের রেশিও রয়েছে 9:4, আর কত, 9:4, আর 4 না 5, 5:4। একবার রেশিও এটা তারা ইন্ডিভিজুয়াল পাচ্ছে, এক একজন পাচ্ছে, ঠিক আছে, এক একজন। ওকে, 9:5:4। ওকে, তারপরে যেটা বলা হয়েছে, সে টোটাল এ ক্যাটাগরিতে কতজন রয়েছে, 12 জন রয়েছে। আচ্ছা, এটা ইন্ডিভিজুয়াল রয়েছে, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল। ওকে, এবার টোটাল, টোটাল কত হবে। তো এটা রয়েছে 9 পাচ্ছে, সে 12 জন পাচ্ছে, ঠিক আছে, 9 পাচ্ছে 12 জন, ঠিক আছে। 5 করে পাচ্ছে, 5 করে পাচ্ছে 14 জন, আর এদিকে পাচ্ছে কত, 4 করে পাচ্ছে 10 জন, ঠিক আছে, 4 করে পাচ্ছে 10 জন। তো এবার বলো টোটাল কত ইউনিট হয়ে গেল। আর এই সব মিলিয়ে যেটা রয়েছে বলছে কত রয়েছে, 11,000 কিছু আছে, কত আছে, 11 না, সরি, 13,189, 13,189, এটা রয়েছে। তো বের করে নাও, ঠিক কত হবে, সরি, 12, 12 108 প্লাস 14, 50, 70 প্লাস 40, এত ইউনিট সমান সমান 13,189। তাহলে 70, 110, 200, 110, 218, 218 ইউনিট সমান সমান 13,189, এটা ভ্যালু বেরোলো, নাকি 218 ইউনিট সমান সমান 1 ইউনিটের সমান সমান বেরোবে কত, কাটা যাবে কিছু, 8 8 9, 9 2 11, সাথে 11 দিয়ে 11, 11 10 যাবে না, কি দিয়ে যাবে, 13 8, না যাবে না, কিছু কি কাটা যাবে। হুম, চলো, কাটা যাবে না তো, কোনো ব্যাপার না। কার জিজ্ঞেস করা হয়েছে, কার জিজ্ঞেস করা হয়েছে সেটা বল, কার টাকা জিজ্ঞেস করা হয়েছে। বলছে দা আর্ন বাই 10 আনস্কিল ওয়ার্কার, ঠিক আছে, 10 আনস্কিল ওয়ার্কার কত পাবে, তো 10 জন টোটাল কত পাচ্ছে, এটা 40, এটা 40 ইউনিট সমান সমান জিজ্ঞেস করা হয়েছে, 40 ইউনিট সমান সমান কত, কারণ 10 জন কত পাচ্ছে, 4 টাকা করে 40, তাহলে 40 ইউনিট সমান সমান কত হবে, 13,189 বাই 218। কাটা না গেলেও দেখছি কিছু কাটা যাবে কি, এটাকে কাটলে কি হয়ে যাবে, 109, আর এটা 20, আর তো এটা ক্যান্সেল হচ্ছে না। আর সত্যি কথা, 109 এমনিও কোনো জিনিস দিয়ে কাটা যাবে, 109 এমনিও কোনো জিনিস দিয়ে কাটা যাবে, তাহলে ডাইরেক্ট কাটতে হবে, আর উপায় নেই। মানে 131, 8, 9 কে ডাইরেক্ট কাটতে হবে, কারণ আর কোনো কাটার ব্যবস্থা নেই। 70, 39 না, কাটাই যাবে। চলো দেখো, তাহলে কি করবে, কাটো, 109 এক মানে, তো 109 মানে 11 থেকে 2 হলো,
আর এটা দুই, তো দুইয়ে থাক 22, 88, দুবারে 218, থাকলো কত? 10, একবার 121, মানে ক্যান্সেল হইলো 121। তাহলে পাবে কত? 121 গুণে 242, আর একটা শূন্য, 2420 টাকা পাবে। ঠিক, আগে এটা 218 দিয়ে একে কাটলো 20, আর এটা হাফ হয়ে গেল 100। 109 কে দিয়ে কাটলে 13,189, 121 বাইশ। ঠিক আছে, এই যে করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, 109, আর তারপর গুণ করবে 20 দিয়ে 121 কে। 121 কে দুবার গুণ করলে কত হয়ে যাবে? 242, আর শূন্য প্রশ্ন। 51 নম্বর। বলছে, in a drama the audience viewer where the charge rupees 15 on the first day, rupees 750 on the second, and rupees 250 on the third. The attendance on the 3 day were the respectively in the ratio of 2, 3, 5 or 13. What was the average ticket? শোনো একটা জিনিস, বলছে প্রথম দিনের প্রাইস রেখেছিল কত? 15 টাকা। সেকেন্ড দিনে রেখেছিল 7.5 টাকা করে, আর থার্ড দিন রেখেছিল 2.5 টাকা। প্রথম দিন যা মানুষ এলো, আর সেকেন্ড দিন যা এলো, থার্ড দিন যা এলো, তার রেশিও দেওয়া আছে 2:5:30। বলছে একজনের উপর পার পার্সন উপর কত করে অ্যাভারেজ টিকিট পড়লো সেটা বলো। তো দেখো, সরিয়ে দাও, 2,530। হলো, দেখো, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, এটা ডে ছিল। ঠিক আছে, ডে। এখানে 15 টাকা রাখা হয়েছিল, এখানে 7.5 টাকা রাখা হয়েছিল, আর এখানে 2 টাকা 50 50 পয়সা রাখা হয়েছিল, 2.5 টাকা। এটা টিকিটের দাম। লোকজন কত করে এলো? প্রথম দিন মাত্র দুজন দেখতে এলো, দুজন না, মানে 2 ইউনিট এলো। ঠিক আছে, সেকেন্ড, মানে এটা এলো কে? ভিউয়ার্স। সেকেন্ড দিন যেটা এলো সেটা কত? 5 ইউনিট এসেছে মানুষ। আর থার্ড দিন যে এসেছে সে 13 ইউনিট এসেছে। এরকম করে মানুষ এসেছে। ঠিক, ভালো কথা। তো প্রথম দিন ইনকাম কত হবে? প্রথম দিনের ইনকাম যেটা রয়েছে, ইনকাম কত হবে? মানে টোটাল প্রাইস কত হবে? টোটাল কত? টোটাল রেভিনিউ কত জেনারেট হবে? রেভিনিউ তো বলবে টোটাল 30 টাকা প্রথম দিন আসবে। সেকেন্ড দিন কত আসবে? 7.5 টাকা করে 5 জন দিয়েছে। তো মোটামুটি যেটা রয়েছে সেকেন্ড, মানে সেকেন্ড দিন যেটা আসবে সেটা কত? তো বলবে কত? 7.5 টাকা করে 5, 7 × 5 = 35, আর আর আড়াই, 37 টাকা 50 পয়সা। আর 13 জন এসেছিল থার্ড দিন, ওই দিন কত ইনকাম হয়েছে? 13 × 26 আর 6.5, 13 × 26 আর 6.5, কত হবে? 26, 6, 32, 32.5 টাকা, 32.5। এরকম টাকা এটা প্রাইস আসবে। টোটাল বলো কত টাকা হলো ইনকাম? টোটাল, তো টোটাল হলো 30, 30, আর এখানে 50 দিয়ে দাও, 38, আর 2 40, 30, 30, 60, আর 40, 100 টাকা হলো। ঠিক আছে, টোটাল 100 টাকা ইনকাম হলো সব যোগ করে। ঠিক আছে, এটা টোটাল। ঠিক আছে, তাহলে টোটাল লোক কত ছিল? টোটাল যদি বলো পার্সন, ভিউয়ার্স, ভিউয়ার্স কত ছিল? বলো টোটাল ভিউয়ার্স ছিল 2 + 5 + 10, মানে 7, 20। তাহলে অ্যাভারেজ, অ্যাভারেজ টিকিট কত পড়লো? অ্যাভারেজ প্রাইস অফ, প্রাইস অফ টিকিট পার হেড, টিকিট পার হেড কত পড়লো? একজনের উপর কত টাকা করে পড়লো অ্যাভারেজ? তো বলবে 100 টাকার টিকিট ছিল, 20 জন এসেছিল, 5 টাকা করে পড়লো।
5 টাকা, বুঝলে কি না? 5 টাকা করে। ক্লিয়ার? এটা এত ডিটেলস করলাম তাই, তোমাদেরকে এত লিখতে থোড়ি হয়, তোমরা তো চটপট করে গুণ করে ভাগ দিও খাতা। 52 নাম্বার। দেখো, এগুলো কোশ্চেন দেখতেই বড় কিন্তু কিছু না। ঠিক আছে, বলছে রেশিও অফ দ্য রেল বাস অ্যান্ড এয়ার ফেয়ার, মানে রেলওয়ে বাস আর এয়ার এর যে টাকা রয়েছে তার রেশিও দুটো জায়গায়, টু প্লেস ইন 5, 8 আর 12। মানে যদি রেল 5 টাকা নেয় তো বাস 8 টাকা নেবে, হাওয়াই মানে জাহাজ মানে এয়ার এরোপ্লেন থেকে কত নেবে, 12। এটা মত হলো টিকেটের রেট। ঠিক আছে, দ্য রেশিও অফ নাম্বার অফ প্যাসেঞ্জার ট্রাভেলিং বিটুইন দেম, বলছে এর মধ্যে যে প্যাসেঞ্জার যত ট্রাভেল করছে তার ভ্যালু কত রয়েছে। যারা রেলে গেছে তারা 3 ইউনিট মানুষ গেছে, যারা বাসে গেছে তারা 4 ইউনিট গেছে, যারা প্লেনে গেছে তারা 5 ইউনিট। ঠিক আছে, তারপরে বলছে and total amount collected a day, একদিনের মধ্যে টোটাল অ্যামাউন্ট কালেক্ট হয়েছে কত, 1,07,000। ঠিক আছে, and the total fare collected from ওই দিনই যেদিন কালেক্ট হয়েছিল 1,07,000, এয়ার প্যাসেঞ্জার থেকে কত টাকা কালেক্ট করছে, ইজি করছে, সরিয়ে দাও। দেখো, এটা হলো রেল, এটা হলো বাস, আর এটা হলো বাস ছিল তো, আর এটা হলো এয়ার। ঠিক আছে, রেল, বাস, এয়ার, এদের টিকিট রেট কি রয়েছে, টিকিট কত রয়েছে, টিকিট কত করে রয়েছে, টিকিট রেট, রেটের যে রেশিও রয়েছে সেটা তারা দিয়ে দিয়েছিল। কত করে রেশিও রয়েছে, 5, 8, 12। 5 টাকা রেলে লাগবে, 8 টাকা বাসে লাগবে, 12 টাকা প্লেনে লাগবে। ঠিক, মানুষ কত, পার্সন কত ট্রাভেল করে, প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার কত গেছে, 4 জন 5 জন করে, 3 জন 4 জন 5 জন। তো টোটাল রেভিনিউ কত আসবে, টোটাল কত আসবে রেভিনিউ, তো 15, এখানে 832, এখানে 12, 50, 60, টোটাল কত হলো, তো টোটাল হলো সব মিলিয়ে 92, 8, 7, 107, 107 ইউনিট। এবার ইকুয়াল টু দেওয়া হয়েছে 1,07,000, কত টাকা কালেক্ট করবে, ও বলছে এর থেকে কত, এখান থেকে কাটতে পারো একবারে, একবারে 1,000 টাকা, 1 ইউনিটে পাবো 1,000 টাকা। তোমাকে বলছে এর থেকে কত কালেক্টেড হয়েছে, এর থেকে কত হয়েছে সবাই জানছে, এর থেকে 7 ইউনিট কালেক্ট হয়েছে, 60 মানে 60,000, 60,000 টাকা কালেক্ট হয়েছে, শেষ পর, কারণ এর থেকে 60 ইউনিট টাকা কালেক্ট হয়েছে। বড় বড় কোশ্চেন দেখেই শুধু সরে যাবে না। বড় কোশ্চেন খুব সহজ নয়। চল, একটু দিয়ে দেখ। বলছে প্যাক অফ চকলেট ইজ ডিভাইড বিটুইন 3 ফ্রেন্ড, বলছে একটা প্যাকেট রয়েছে চকলেট, 3 ভাগ, 3টে ফ্রেন্ড, আমার, আকবর এন্ড আনসোনি। যাই হোক, মুভির গল্প রয়েছে, ছাড়ো বাদ। 3টে ফ্রেন্ড রয়েছে, তুমি ABCD ধরে নেবে, কারণ এ দিয়ে নাম রয়েছে তো লেখার দরকার। ইন দ্য রেশিও অফ 3:4:5, ইফ দ্য আকবর গেট, আকবর মানে সেকেন্ড নাম্বার, বি গেট 50 চকলেট মোর দেন দ্য আমার, আমার মানে বি এর তুলনায় বি পেয়েছে কত, 50 চকলেট পেয়েছে। অ্যাকচুয়ালি 1 ইউনিট বেশি পেয়েছে, তো 1 ইউনিট সমান সমান 50। ঠিক আছে, অ্যান্থনি কত পেয়েছে, 5 ইউনিট পেয়েছে, 5 ইউনিট সমান সমান কত, 250। হয়ে গেছে। এটা কি আর সলভ করা দরকার,
এ বি সি ধরে নাও, এ বি সি, তারপর এই চকলেট পেয়েছে। বলছে এ পেয়েছে 50টা বেশি এর থেকে, মানে এর নাম আকবর, এ আকবর পেয়েছে এর থেকে বেশি, আমার থেকে বেশি, কত? 50। তো এটা 1 ইউনিট অ্যাকচুয়ালি বেশি পেয়েছে, 1 ইউনিট বেশি পেয়েছে 50। বলছে অ্যান্থনি কত পেয়েছে? অ্যান্থনি তো এটা রয়েছে, এটা তো সলভই করার দরকার নেই, বুঝলি? তবে মাইন্ডে রাখতে হবে এ কাকে ধরেছে, বি কাকে ধরেছে, এগুলোতে লিখতে সময় চলে যাবে। কেউ বললো না। বলছে sum of x is divided among a, b, c such that the ratio of the their share is 2:3:5. If the positive difference between the share b and c is the rupees 5940, then what is the value of x? বলছে এ বি সি যেটা ডিভাইড করেছে শেয়ার, সেটা কিভাবে? 2:3:5, ঠিক আছে। বলছে বি আর সি এর মধ্যে যে ডিফারেন্স রয়েছে সে 5, 9, 40 রয়েছে। টোটাল কত রয়েছে? এক্স। বলছে এক্স এর ভ্যালু বল, মানে টোটালের ভ্যালু বল। 235 রয়েছে, আর বি সির ডিফারেন্স রয়েছে 59, 40। সরিয়ে দাও। এ বি সি 235, ঠিক আছে। তো বি সির ডিফারেন্স অ্যাকচুয়ালি 2 ইউনিট রয়েছে, আর 2 ইউনিট সমান সমান রয়েছে 59, 40, ঠিক আছে। ওকে, তোমাকে বলছে টোটাল, টোটাল রয়েছে, টোটাল কত রয়েছে? বলছে টোটাল এক্স রয়েছে, টোটাল এক্স রয়েছে। এক্স বরাবর কত হয়ে যাবে? টোটাল অ্যাকচুয়ালি কত রয়েছে? 2, 3, 5, 5, 10 ইউনিট, ঠিক আছে, 10 ইউনিট। তো দেখ, এত কিছু করতে লাগবে না, তুমি সোজাসুজি করতে পারো। 10 ইউনিট মানে কি? তো বলবে 2 ইউনিট গুণ 5 ইউনিট যদি লিখলে তো 10 ইউনিট হয়ে যাবে, 2 ইউনিট গুণ 5 লিখলেই তো 10 হয়ে যাবে। 2 ইউনিটের ভ্যালু জানো কত? 5940 × 5, গুণ করে দাও, যা হবে হবে। এবার এটাও গুণ করতে যাবে, কোনো দরকার নেই, একটা জিরো বসালে 10 বার হয়ে যাবে। তো 59,400-কে হাফ করে দেবে, 400 হাফ 200, 59,000 হাফ 29,000, 29,500 মানে 29,000, 29,500 আর 200, 29,700 গুণ করতে দিতাম, ঠিক আছে। এবার যে যেমন করে করবে সেটা কোনো ব্যাপার না, চাইলে তুমি এখান থেকে 1 ইউনিট বের করে নাও কেটে, তারপরে গুণ করে নাও 10 মিনিট, তাও চলবে, সেটা তোমাদের ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন। স্যার পঞ্চম level। বলছি 1 মিনিট ওই টাইম, টাইম 25 নেই, সেকেন্ড। হ্যাঁ স্যার। তাহলে ছেড়ে দাও।